হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শিবরাত্রির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। চলো, তোমাদেরকে আজ আমি আমাদের গ্রামের বাবা জলেশ্বর শিব মন্দিরের শিবরাত্রির উদযাপনের সমস্ত বিষয় আমি তোমাদেরকে বলবো আর তোমাদের সাথে আমি শেয়ারও করব। খুব সুন্দর ফুল দিয়ে মন্দিরটা ডেকোরেট করা হয়েছে। এটাই হচ্ছে বীরভানপুর জলেশ্বর শিব মন্দির। শিবের মূর্তিটা তোমরা দেখো, খুবই সুন্দর দেখতে। এরপর আমরা সকলে মিলে কলস যাত্রার জন্য বেরিয়ে পড়েছি। তারই কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন 12:30 হবে বেলা। তো প্রচুর পরিমাণে রোদ দিয়েছে আর রাস্তাগুলো প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে। পা পেতে হাঁটা যাচ্ছিল না। রোদে হেঁটে কি অবস্থা, একটু রিঅ্যাকশন। আমরা এখন সবাই চলে এসেছি দুর্গাপুর ব্যারেজের সামনে। এখান থেকে আমরা জল নেব সবাই। চলো দেখো তোমরা দুর্গাপুর ব্যারেজ। বাবা পুরো সবুজ হয়ে গেছে। জল কোথায় পাবে? জল কোথায় পাবো? পানাগুলো সরালে জল। ব্যারেজের এই সাইডটা কচুরি পানায় ঢেকে গেছে। ওই দিক থেকে এক ঝাঁক বক উড়ে আসছে। খুবই সুন্দর দেখতে লাগছে দৃশ্যটা। কচুরি পানাগুলো যদি না থাকতো তাহলে আরও সুন্দর দেখতে লাগতো। জল নেওয়ার আগে পুজো হচ্ছে। গৈরব কুলোদয়াং মৈলন্দি রেখাং শঙ্খচক্র কৃপানাক ত্রিশিখ মপি সিংহ স্কন্ধাদি। পুনরায় আগমন চ পুনরায় আপনার গৃহে, মানে তোর, আমি কি বলছি, আপনার মানছে তোর গৃহে পার্বতীকে নিয়ে সঙ্গে আপনি চলুন। নম হুং। মাথা একটু ঠিক আছে। ব্যারেজ থেকে জল নেওয়ার মুহূর্ত। এরপর এই জল নিয়ে সবাই শিব মন্দিরে শিবের মাথায় ঢালবে। বোলতলা শিব মন্দিরে পুজো।
মন্দিরে পুজো শেষ হওয়ার পর আমরা ওই শিব মন্দিরে অনেক লম্বা লাইন হয়েছে। এরপর সবাই একে একে জল ঢালবে। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাই তাড়াতাড়ি জল ঢেলে নিয়েছি।